রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এই বুড়িমা তুমি কি নামাজ পড়ো নাকি? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর বলি কি বলেন? নামাজ কেন পড়বো না? নামাজ ছাড়া তো একজন মানুষ কখনোই মুসলমান হইতে পারে না। তখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন, বুড়িমা আজকে তুমি ইশার নামাজ আদায় করার পরে উল্লেখিত 4 রাকাত নামাজ এই সূরাতে তুমি পড়বে। একটা বিশেষ পদ্ধতি তিনি বলে দিলেন। বলার পরে বলতেছেন, বুড়িমা নামাজ আদায়ের পরে তুমি তোমার বেডের মধ্যে শুবে, ঘুমাইতে ঘুমাইতে আল্লাহর রাসূলের উপরে দরুদের আমল করতে করতে ঘুমিয়ে যাবে। আমি আশা করি আল্লাহ তোমার মেয়ের কবরের হালত দেখিয়ে দেবে। এই ইসমাইলপুরের মুসলমান খুব ভালো করে বুঝবেন। এক পর্যায়ে বৃদ্ধা মহিলা তার বাসার মধ্যে গেল। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির বলে দেওয়া পদ্ধতি অনুযায়ী নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর বান্দে শুয়ে পড়লেন। শুয়ে শুয়ে আল্লাহর পয়গম্বরের উপরে দরুদ পড়া শুরু করলেন। এক পর্যায়ে কখন যেন আল্লাহর বান্দির চোখের মধ্যে আল্লাহ পাক ঘুম দিয়া দিলেন। ঘুমের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধার মেয়ের কবরের হালত আল্লাহ দেখায়া দিলেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وشفيع قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال صاحب القرآن وحامل القرآن صلى الله عليه وسلم: يا فاطمة أنقذي نفسك من النار. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك عظيم الخير خلق كلهم সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আমরা সকলেই সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আপনাদেরকে আমাকে শেষ জামানায় ফিতনার জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একটি দ্বীনি মজলিসে জান্নাতি বরকতি সামিয়ানার নিচে আসার বসার সুযোগ করে দিয়েছেন। যে রব্বে কারীম দয়া করে মায়া করে আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে আখির নবী শ্রেষ্ঠ নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত বানিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত যে রব্বে কারীম সুস্থতা দিয়ে হায়াতকে দীর্ঘায়িত করে আসার বসার সুযোগ করে দিয়েছেন, আমরা সকলেই আল্লাহ পাককে খুশি করার লক্ষ্যে দিল থেকে উচ্চ কণ্ঠে ইখলাসের সহিত পরপারে নাজাতের ওসিলায় আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে খুশি করার লক্ষ্যে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম বর্ষিত করছি সেই মহামানবের প্রতি, যেই মহামানবের মাধ্যমে আমরা ইসলামের মতো শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, যে মহামানবের মাধ্যমে আমরা আমাদের স্রষ্টা আল্লাহকে চিনেছি, যে মহামানবের মাধ্যমে আমরা আমাদের আসল ঠিকানা সুখের নীর জান্নাতের পথ দেখেছি, সেই রাসূলের প্রতি ভালোবাসা ভক্তি মুহাব্বত নিয়ে দরুদের হাদিয়া প্রেরণ করছি। সকলেই মুহাব্বত নিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো মুহাব্বত নিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এই দরুদের আমল আমাদের জবানের এই ছোট্ট একটি আমল, বলতে কি কষ্ট হয়েছে? সামান্য ছোট একটি আমল, তবে আল্লাহর কাছে এই কথাটির কেমন দাম। নবীজি হাদিসে বর্ণনা করেছেন, আমার কোন উম্মত নারী হোক পুরুষ হোক পৃথিবীর যে স্থান থেকে আমি রাসূলের ভালোবাসা নিয়ে যখন একবার দরুদ পড়ে, আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে, ওই ফেরেশতা ওই বান্দার দরুদটাকে সংরক্ষণ করে আমি রাসূলের মদিনা পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং হাদিসের মধ্যে এসেছে, ফেরেশতা বলেন, ওগো রাসূল, ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান আপনার আমার নামকে উচ্চারিত করে আল্লাহর পয়গম্বরকে বলেন, নবীজি আপনার ওই উম্মত অমুকের সন্তান অমুক আপনার উপরে দরুদ পড়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম, আমি যদি রাসূলের উপরে দরুদ পড়ি, আপনার আমার মতো নাচিজ হাকির নিকৃষ্ট বান্দার নামটাও রাসূলের দরবারে উচ্চারিত হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এতটুকুতেই কি ক্ষান্ত? নবীজি বলেন না। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল তার পবিত্র বরকতি জবান দিয়ে বলেছেন,
মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশার। দরুদ পাঠকারী নারী পুরুষ যখন দরুদ পড়ে, তার নাম আমি রাসূলের কাছে উচ্চারিত হয়, এতটুকুই তার মর্যাদা নয়। আল্লাহর রাসূল বলেছেন, আমার ওই নারী পুরুষ বান্দার উপরে আল্লাহ সাথে সাথে 10খানা রহমত নাযিল করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, আপনারা যারা বসেছেন মাগরিবের পরে, আপনাদেরকে একটা গিফট দিচ্ছি, আমি একটা উপহার দিচ্ছি। আপনারা যে কষ্ট করে এসেছেন, যাতে করে এমন কিছু নিয়ে যেতে পারেন, এমন চমৎকার কিছু কথা নিয়ে যেতে পারেন, এজন্য আমি আমার আলোচ্য বিষয়ের বয়ান শুরু না করেই শুধু দরুদের আমলের কথা আপনাদেরকে বলছি। মুহতারাম সম্মানিত সুধী, দরুদ শরীফের আমলটা আল্লাহর কাছে এত দাম, কিন্তু আমলটা খুবই ছোট এবং নগণ্য। আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, যারা বসে আছেন বলুন তো দেখি, আমরা নামাজ আদায় করি, আল্লাহ কি নামাজ পড়েন? কথা বলেন, কথা বলেন। আল্লাহ তো নামাজ পড়েন না। আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আমরা রোজা রাখি, আল্লাহ কি রোজা রাখেন? অর্থাৎ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল দিয়েছেন, কিন্তু রব সেই আমল করেন না। আমল করলে আমার ফায়দা, আমল না করলে আমার ক্ষতি। আল্লাহ পাক আপনার আমার উপরে নামাজ ফরজ করেছেন, কিন্তু রব নামাজ আদায় করেন না। আল্লাহর নামাজ আদায়ের প্রয়োজন নেই। আমরা রোজা রাখি, আল্লাহ রোজা রাখেন না। আমরা সদকা করি, আল্লাহ পাক সদকা করেন না। কেন? তিনি আল্লাহ, তিনি মাহবুব, তার ইবাদত আমরা করব, তিনি কারো ইবাদত করবে না। এজন্য আমল আমরা করব, আল্লাহ করবেন না। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি, এমন একটা আমল আছে যে আমলটা দুনিয়ার মানুষেরাও করে, আল্লাহও করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন একটা আমল আছে যে আমলটা আপনি আমিও করি, পৃথিবীর যত মানুষ মুসলমান আছে তারাও করে, আসমানের যত ফেরেশতা, জমিনের যত ফেরেশতা তারাও করে, সাথে সাথে আমার আল্লাহও করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটা কোন আমল? আল্লাহ কোরআনে হাকিমে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিঃসন্দেহে আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমি আল্লাহর সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার শেষ নবী, আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমরা দরুদ পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম, দরুদের আমল আল্লাহর কাছে এত মকবুল, এত শ্রেষ্ঠ, যে আমলটা স্বয়ং আসমানের মালিকও করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, এই দরুদ শরীফের কি পরিমাণে দাম, কি পরিমাণে মর্যাদা। মুহতারাম, আপনারা ইসমাইলপুরের বাসিন্দা, অবশ্যই আপনাদের কোনো না কোনো আপনজন এই ইসমাইল কবরস্থানে শায়িত আছে না নাই? কথা বলেন। কারো মা নেই, কারো বাবা নেই, কেউ স্ত্রীহারা ব্যথা নিয়ে আছেন, কেউ সন্তান হারা ব্যথা নিয়ে আছেন। মুহতারাম, দরুদের আমলের সওয়াব একজন কবরবাসীর জন্য যত পরিমাণে ফায়দা দেয়, অন্য কোন আমল এত পরিমাণে ফায়দা দেয় না বলে আমি জানি। মুহতারাম হাজিরিন, কেন? কিতাবের মধ্যে একটা ঘটনা, চমৎকার একটা ঘটনা উল্লেখিত আছে। একজন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নাম হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে তিনি হলেন তাবেঈ। তাবেঈ কাদেরকে বলা হয়? ওই মানুষদেরকে তাবেঈ বলা হয় যারা আল্লাহর রাসূলের সাহাবীদেরকে দেখেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ইনি সাধারণ কোনো মানুষ নয়। কিতাবের মধ্যে লেখে, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর পয়গম্বরের স্ত্রীর দুধ পান করেছেন, মানে আমাদের আম্মা জানের তিনি দুধ পান করেছেন। কিতাবের মধ্যে লেখে, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর পয়গম্বরের একজন স্ত্রীর বান্দি ছিল, ঘরের কাজ করত।
হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তখন তিনি দুগ্ধপোষ্য সন্তান ছিলেন। তো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির মা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে কোলে নিয়ে নবীজির স্ত্রীর ঘরে গিয়েছেন কাজের জন্য, যেহেতু বান্দি। তো এক কাজে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির মা অন্য জায়গাতে চলে গিয়েছেন, তিনি কান্না শুরু করে দিয়েছেন। মুহতারাম হাজির, ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের একজন স্ত্রী হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে কোলে নিয়ে দুধ পান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম, আপনারা বলুন তো দেখি, যে মানুষটা আল্লাহর রাসূলের স্ত্রীর দুধ পান করে, এই মানুষের দাম কম না বেশি? এই মানুষটা কি কম মর্যাদাবান না অনেক মর্যাদাবান? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার যুগের মধ্যে একজন মহিলার যুবতী কন্যা ইন্তেকাল করেছে। একজন মায়ের যুবতী কন্যা ইন্তেকাল করেছে। মুহতারাম হাজিরিন, সন্তান মারা গেলে তো বাবা মায়ের কষ্ট লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু যদি সন্তানটা যুবক হয় তাহলে কষ্টটা একটু বেশি। কথা বলেন না কেন? সন্তান যদি যুবক হয়, এই যুবক সন্তান যদি মারা যায় তাহলে কষ্ট বেশি হয় না কম হয়? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির যুগে একজন মায়ের যুবতী মেয়ে ইন্তেকাল করেছে। কিতাবের মধ্যে ঘটনা বর্ণিত আছে। মুহতারাম হাজিরিন, মায়ের যুবতী কন্যা মারা গিয়েছে, মায়ের কলিজা ফেটে যাইতেছে, একমাত্র সন্তান, মায়ের দিল কান্না করে। ও বন্ধু, দুনিয়াতে আপনাকে আমাকে যারাই মোহাব্বত করে সকলের ভালোবাসার মধ্যে একটা স্বার্থ আছে, কিন্তু সন্তানের জন্য মায়ের যে ভালোবাসা, এটার মধ্যেও কি কোনো স্বার্থ আছে? না, মা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির যুগে যখন ওই নারীর যুবতী কন্যা ইন্তেকাল করলো, এই নারী সন্তানের জন্য ব্যাকুল হয়ে গিয়েছে, সন্তানের জন্য পাগল করা হয়ে গিয়েছে। সন্তান হারার ব্যথা মা সহ্য করতে পারে না, রাস্তার গলিতে গলিতে ঘুরতে থাকে। টুপিওয়ালা হুজুরদেরকে দেখলেই যাকে পায় তাকেই ধরে আর বলে, হুজুর আমার মেয়ের খবরটা একটু বলেন, আমার মেয়ের অবস্থা একটু বলেন, আমার মেয়ে কবরে কে কোন হালতে আছে হুজুর আমাকে একটু বলে দেন। এলাকার সমস্ত আলিম ওই বৃদ্ধা মহিলার এতবার হুজুরদেরকে কাছে যাওয়া মানুষেরা বলতে আছে, এ মা তোমার ওই মেয়ে মারা গিয়েছে, তার কথা ভুলে যাও, কিন্তু মায়ের দিন। তখন এক পর্যায়ে এলাকার আলিমরা বিরক্ত বোধ হয়ে বলতেছে, এ বুড়ি যাও, এই জামানার শ্রেষ্ঠ আলেম আল্লাহর একজন ওলি আছেন, নাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে যাও, সে তোমার মেয়ের কবরের কি অবস্থা বলতে পারবে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, এক পর্যায়ে বৃদ্ধা মহিলা যাইতে যাইতে আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গেলেন। যাওয়ার পরে বলছেন, ও আল্লাহর ওলি, আপনি তো তামাম পৃথিবীর মধ্যে বর্তমানে শ্রেষ্ঠ আলিম। ওগো আল্লাহর ওলি, বুকে বড় ব্যথা নিয়ে, সন্তান হারার ব্যথা নিয়ে আপনার দরবারে এসেছি। আমার একটা আরজি আছে, তামাম পৃথিবীর আলেমদের কাছে জিজ্ঞাসা করেছি, দুনিয়ার কেউ আমার সন্তানের কবরের হালত বলতে পারলো না। ও আল্লাহর ওলি, আপনার কাছে আমি মা দিলে বড় আশা লইয়া এসেছি। আপনি এমন আমল আমাকে বলুন যে আমলের মাধ্যমে আমি আমার সন্তানের কবরের হালত জানতে পারবো। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধা মহিলাকে বলল, বৃদ্ধা মা, এমন কোন আমল দুনিয়াতে নাই যে আমল করলে মানুষ তার কবরের অবস্থা জানতে পারবে। এক পর্যায়ে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন মহিলা পড়ে আছে, এক পর্যায়ে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এই বুড়ি মা, আমি বুঝেছি তুমি আমাকে ছাড়বে না। শোনো শোনো, তাহলে তোমাকে এমন একটা আমল বলি যে আমল করলে আমি আশা করি তোমার মেয়ের কবরের হালত আল্লাহ দেখিয়ে দেবে।
মুসলমান খুব ভালো করে বুঝবেন। এক পর্যায়ে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এ বুড়িমা তুমি কি নামাজ পড়ো নাকি? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি কি বলেন, নামাজ কেন পড়বো না? নামাজ ছাড়া তো একজন মানুষ কখনোই মুসলমান হইতে পারে না। তখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন, বুড়িমা আজকে তুমি ইশার নামাজ আদায় করার পরে উল্লেখিত 4 রাকাত নামাজ এই সূরাতে তুমি পড়বে। একটা বিশেষ পদ্ধতি তিনি বলে দিলেন। বলার পরে বলতেছেন, বুড়িমা নামাজ আদায়ের পরে তুমি তোমার বেডের মধ্যে শুবে ঘুমাইতে ঘুমাইতে আল্লাহর রাসূলের উপরে দরুদের আমল করতে করতে ঘুমিয়ে যাবে। আমি আশা করি আল্লাহ তোমার মেয়ের কবরের হালত দেখিয়ে দেবে। ইসমাইলপুরের মুসলমান খুব ভালো করে বুঝবেন। এক পর্যায়ে বৃদ্ধা মহিলা তার বাসার মধ্যে গেল। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির বলে দেওয়া পদ্ধতি অনুযায়ী নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর বান্দে শুয়ে পড়লেন। শুয়ে শুয়ে আল্লাহর পয়গম্বরের উপরে দরুদ পড়া শুরু করলেন। এক পর্যায়ে কখন যেন আল্লাহর বান্দির চোখের মধ্যে আল্লাহ পাক ঘুম দিয়া দিলেন। ঘুমের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধার মেয়ের কবরের হালত আল্লাহ দেখায়া দিলেন। আল্লাহর পয়গম্বর যে কথাটি বলেছেন, বৃদ্ধা মহিলা স্বপ্ন যোগে তার মেয়ের কবরের হালত দেখে। ও মুসলমান কি দেখে? বৃদ্ধা দেখেন তার কন্যা সন্তানের কবরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। কবরের মধ্যে জাহান্নামের আগুনগুলি দাউ দাউ করে জ্বলছে। কবরের নিচ থেকে যখন আগুনগুলি ওঠে, ওই বৃদ্ধার মেয়ে নিচ থেকে আগুনের উপর ঝলকানি দেওয়া উপরে উঠতে থাকে আর বলে, মা ও মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের মধ্যে দিয়েছে গো মা। জাহান্নামের আগুন সহ্য করবার মতন ক্ষমতা আমার নাই। বৃদ্ধা মেয়ের এই করুণ অবস্থা দেখে আরো পাগল করা হয়েছে। আল্লাহ এতদিন তো মেয়ের হালত জানতো না, মেয়ের অভাবে একটা ব্যথা তো অন্তরে ছিলই, এখন স্বপ্ন যোগে দেখে আল্লাহ মেয়ে তো আমার আল্লাহর জাহান্নামের আযাবের মধ্যে লিপ্ত আছে, মেয়ে তো আমার আযাবের মধ্যে লিপ্ত আছে, আমার মেয়ে তো অনেক কষ্টের মধ্যে আছে। মুহতারাম বলুন তো দেখি, মায়ের কষ্ট কমলো না বাড়লো? আরো বেড়ে গিয়েছে। এখন বৃদ্ধা মহিলা কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ আমার মেয়েকে তুমি বাঁচাও, আমার মেয়েকে তুমি হেফাজত করো। মুহতারাম হাজিরিন, এক পর্যায়ে আল্লাহর বান্দি হাঁটতে হাঁটতে আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। যাওয়ার পরে আরো কান্না শুরু করে দিলেন আর বলছেন, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমার মেয়ের করুণ অবস্থা এই আল্লাহর ওলি, আমার মেয়ে তো কষ্টে আছে, আমার মেয়েকে বাঁচানোর কোনো পদ্ধতি বলে দেন। এই কথা বলে বৃদ্ধা মহিলা কেঁদে কেঁদে তার বাসার দিকে রওনা করেছেন। কিছুদিন পরে আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যোগে দেখেন আল্লাহ পাক হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একটা চমৎকার স্বপ্ন দেখালেন। কি? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন বিশাল এক জান্নাতের মধ্যে আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি চলতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে পথগুলি চলতেছিলেন। যাইতে যাইতে এক পর্যায়ে তিনি লক্ষ্য করে দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা সিংহাসন রেখেছেন। ওই সিংহাসনের মধ্যে একজন যুবতী নারী বসে আছেন। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন জান্নাতি নারীর দিকে যখন দৃষ্টি গেল, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি চোখ দুটি ফিরে নিলেন। এখন ওই মহিলা জান্নাতের মধ্যে আল্লাহর ওলিকে সম্বোধন করে বলতেছেন, ইয়া হাসান আতারিফু মান আনা, ওগো আল্লাহর ওলি, আতারিফু মান আনা, আপনি কি আমাকে চেনেন নাকি?
হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন, না গো মা না, আমি তো তোমাকে চিনি না, তোমাকে তো পৃথিবীতে কোনোদিন দেখি নাই, কেমনে চিনব? তখন ওই মহিলা বলতেছিল, ওগো আল্লাহর ওলি, আমি তো ওই মেয়ে, যেই মেয়ের মা গতকালকে আপনার কাছে কান্না করতে করতে এসেছিল। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা, তোমার মা আমাকে কেঁদে কেঁদে বলল, তুমি নাকি আল্লাহর জাহান্নামের মধ্যে কষ্টে নিপতিত আছো, আর আমি দেখি তুমি আল্লাহর জান্নাতের মধ্যে আছো, তাহলে তুমি সত্য নাকি তোমার মা সত্য? আল্লাহর বান্দি মুচকি হেসে দিয়া বললেন, ওগো আল্লাহর ওলি হাসান বসরি, আমিও সত্য, আমার মাও সত্য। তাহলে আসল কথা আপনি শুনুন, আমার মা যে আপনাকে বলেছিল আমি জাহান্নামের মধ্যে ছিলাম, ঠিকই আমি গতকালকেও জাহান্নামের মধ্যে ছিলাম, কিন্তু ওগো আল্লাহর ওলি, আমাদের কপাল খুলে গিয়েছে কেন? কারণ আমাদের কবরের পাশ দিয়ে একজন আল্লাহর বান্দা যাইতেছিল, যাইতে যাইতে আমাদের কবরওয়ালার দিকে তাকাইয়া তার দিলের মধ্যে মায়া এসে গেল। মায়া আসার কারণে আল্লাহর বান্দা আমাদের কবরের দিকে তাকাইয়া আল্লাহর পয়গম্বরের উপরে দরুদের আমল করে আমাদের জন্য সওয়াব পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাকের কাছে দরুদের আমলটা কেমন দাম? আমার পয়গম্বর আমার আল্লাহর কাছে দামি। আমার পয়গম্বরের উপরে কেউ যদি দরুদের হাদিয়া পাঠায়, ওই মানুষটাও আমার আল্লাহর কাছে দামি হয়ে যায়। ওই মেয়ে বলতেছিল, ওগো আল্লাহর ওলি শুনেন, ওই মানুষটা আমাদের উপরে লক্ষ্য করে আল্লাহর পয়গম্বরের দরুদের হাদিয়া আমাদের কাছে পাঠিয়েছে। এই দরুদের হাদিয়ার দাম আল্লাহর কাছে এত বেশি, ওই আল্লাহর বান্দার দরুদের হাদিয়ার কারণে আমি নারী সহ আমার আল্লাহ 50,000 জাহান্নামীকে জান্নাত দান করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, দরুদের এত দাম আল্লাহর কাছে, এই দরুদের আমল করব তো ইনশাআল্লাহ। আমাদের আপনজন কবরে আছে, কিছু পারি আর না পারি চলতে ফিরতে দরুদের আমল পাঠাবো, এটা কবরবাসীর জন্য অনেক বেশি সওয়াব। আল্লাহ পাক আজকে যে কথাগুলি বললাম, আজকে যে দরুদ পড়লাম, আল্লাহ পাক তামাম পৃথিবীর মুমিন মুমিনাতের কবরের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিন। সকলে বলি আমিন।